বলুন কি খাবেন? শুধু এক কাপ কফি। শিওর। আমার আসলে কফির সাথে কিছু খেতে ইচ্ছে করছে। তাহলে আপনি খান। সেটা কেমন হয়? মানে আমি খাবো আর আপনি? লাইট কিছু খাওয়া যেতে পারে। স্যান্ডউইচ? ওয়েটার! দুটো স্যান্ডউইচ আর কফি। দুটো স্যান্ডউইচ, দুটো কফি। এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। মানে পরিচয়ের প্রাথমিক পর্যায়ে আমার মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, লজ্জা লজ্জা ভাব কাজ করে। পরে অবশ্য গ্র্যাজুয়ালি কেটে যায়। অনেকে আবার এসব খুব স্মার্টলি হ্যান্ডেল করে। আমি অবশ্য হ্যান্ডেল করতে পারি না। আমারও আপনার মতো এসব সিমটম কাজ করে। কি দ্বিধা, দ্বন্দ্ব, লজ্জা? অবশ্য এসব কাটিয়ে ওঠার একটা সার্টেন মেথড আছে। তাই নাকি? মানে পরিচয়ের প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু করবেন প্রশ্ন দিয়ে। না, একটা দুটো প্রশ্ন না, আই মিন নিউমারাস কোশ্চেন্স। মানে প্রশ্ন উত্তরে এক পর্যায়ে আপনি উপলব্ধি করবেন যে আপনার হেজিটেশন অনেকটাই কেটে গেছে। আপনার প্রিয় স্বপ্ন কি? আপনি আপনার হেজিটেশন কাটানোর চেষ্টা করছেন। দেখি আপনার মেথড কাজ করে কিনা। ইউ আর ইন্টেলিজেন্ট, নট অনলি ইন্টেলিজেন্ট, ইউ আর ফার্স্ট। আপনার প্রিয় স্বপ্ন কি? প্রিয় স্বপ্ন? প্রিয় স্বপ্ন এখনো দেখিনি। দুঃস্বপ্ন? ইউ মিন প্রিয় দুঃস্বপ্ন? অপ্রিয়? আচ্ছা, ব্যাপারটা একতরফা হয়ে যাচ্ছে না? মানে আপনি প্রশ্ন করে যাচ্ছেন, আমি উত্তর দিয়েই যাচ্ছি। আপনি কিন্তু আপনার প্রিয় স্বপ্নের কথা এখনো বলেননি। আমি জানি না। অবশ্য আমি অনেক স্বপ্ন দেখি, কিন্তু তার মধ্যে কোনটা আমার প্রিয় সেটা কখনো ডিসাইড করতে পারি না। ডোন্ট ওয়ারি, দ্যাটস নট এ ট্র্যাজেডি। এখন বলেন, আপনার ওর্স্ট নাইটমেয়ার কি? খুব প্রিয় একটা অবজেক্ট আমি ফেলে চলে যাচ্ছি। অবজেক্ট? ইট হ্যাজ আ সাইজ অ্যান্ড শেপ, কিন্তু জানেন স্বপ্নে আমি কখনো ওটাকে স্পষ্ট দেখতে পাই না, কিংবা ঘুম ভাঙার পরে স্পষ্ট মনে করতে পারি না। ব্যাপারটা রীতিমতো আয়রনিক, কেননা বাস্তবে আমার কোনো কিছু পছন্দ হলে আমি সেটাতে অভ্যস্ত হয়ে পড়ি। এই যেমন এই ক্যাফে, প্রতিদিন এই সময় এখানে আমি আসি। বন্ধুরা থাকলেও আসি, না থাকলে একা আসি। যাক, এখন বলেন আপনার অপ্রিয় দুঃস্বপ্ন কী, নাকি সেটাও এখনও ডিসাইড করতে পারেননি? আমি একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। রাস্তাটা কোথা থেকে শুরু হয়েছে এবং রাস্তাটা কোথায় শেষ হয়েছে আর আমি কোথায় যাব আমি জানি না। যাক, এক্ষেত্রে আমাদের দুজনের অনেক মিল আছে। মানে আমাদের দুজনের দুঃস্বপ্ন অদ্ভুত। আপনার মাইনাস পয়েন্ট কি? মাইনাস পয়েন্ট? না, মানে প্লাস পয়েন্ট নিয়ে সবাই বড় মুখ করে বলে, তাই আমি প্রথমে মাইনাস পয়েন্ট জিজ্ঞেস করি। ওকে, আমার মাইনাস পয়েন্ট হচ্ছে সিরিয়াস ব্যাপারে আমি কখনো কাউকে ক্ষমা করি না। আপনার? আমি প্রায় সিদ্ধান্ত নিতে ভুল করি। সেই জন্য আপনি জানেন না আপনার প্রিয় স্বপ্ন কোনটা, আর আপনার দুঃস্বপ্ন অন্তহীন পথে আপনি দাঁড়িয়ে কোথায় যাবেন সেটা নিয়ে বিভ্রান্তিতে ভোগেন। অন্তহীন পথ? আপনি তো বললেন
পথের শুরু এবং শেষ কোথায় আপনি জানেন না? সরি সরি ইটস ওকে। আরে আমার হাত লাগে এরকম মাঝে মধ্যেই পড়ে যায় আর যদি কখনো হাত না লাগে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিই। এই যে এই রুমালটা রাখুন। ওয়েটার হাতটা মুছে ফেলেন প্লিজ, বসুন। হ্যাঁ এটা একটু মুছে ফেলেন হ্যাঁ মুছে ফেলেন। আর আপনি এক কাজ করেন, আগে বিলটা নিয়ে আসুন যান। প্লিজ বসুন। এই নিন আপনার বিল। চলুন প্লিজ। আপনার রুমালটা ময়লা করে ফেললাম, আমি নিয়ে যাই ধরে রাখবো, পরের বার যখন না ইটস ওকে। আপনি এখন কোথায় যাবেন? আমি ক্যাম্পাসে যাবো। আমার আজ ক্লাস নেই, আমি বন্ধুর বাসায় যাবো। কি রে, এত দেরি করলি যে? একটা ইন্টারেস্টিং ছেলের সাথে পরিচয় হলো। তাহলে করিনের কি হবে? কি হবে মানে? করিন আমার ফ্রেন্ড। তাহলে আজকে যে ছেলেটার সাথে তো পরিচয় হলো তাকে কি ডাকবি? বয়ফ্রেন্ড? দেখ প্রভা, তুই কিন্তু আজ আমার সাথে খুব বাজে ব্যবহার করছিস তোকে শুধু মনে করে দিচ্ছি তুই সিদ্ধান্ত নিতে ভুল করিস এবং তুই আমার ভুল শুধরে দিস। কিছু কিছু ভুল আছে যা শুধরানো যায় না। আচ্ছা, আজকে তুই সকালবেলা উঠে প্রতিজ্ঞা করেছিস যে সারাদিনের সাথে আপনি করবি। চল, ক্লাসের সময় হয়ে গেছে। চল। এখন আবার বলিস না যে ক্লাসে যাব না। একটা মাত্র ক্লাস না করলে কিচ্ছু হবে না। ভুল সিদ্ধান্ত। কিছু হবে না, কাল দেখা হবে। বাবা কিরে তাহলে এখানে? ও বাবা, এ কি তুমি দেখি রান্না শেষ করে ফেলেছো? আরে হ্যাঁ। না বাবা, দিস ইজ টু মাচ। তুমি অফিসও করবে আবার রান্নাও করবে। আরে দ্যাটস নট অ্যাট অল এ প্রবলেম। না বাবা, তোমার আমার জন্য অপেক্ষা করা উচিত ছিল। আই থিঙ্ক বাবা হ্যাঁ, তোমার একটা বিয়ে দেওয়া উচিত। আরে আমার তো বয়স শেষ, তুই বিয়েটা কর, বৌমার হাতে রান্না খাই। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। আই উইল। কিরে কারোর সঙ্গে পরিচয় হয়েছে মনে হচ্ছে। পরিচয়? বাবা তুমি বুঝলে কি করে যে পরিচয় হয়েছে? আরে আমি তোর বাবা, আমি না বুঝলে কে বুঝবে? আচ্ছা এবার গল্পটা বলে ফেল দেখি। না বাবা, তেমন কোনো গল্প নেই। আমাদের দুজনের পরিচয় হয়েছে, একসঙ্গে বসে আমরা কফি খেয়েছি, তারপর
সে তার রাস্তায়, আমি আমার। এন্ড অফ দ্য স্টোরি। দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, দ্যাটস অনলি দ্য বিগিনিং। শোন, তুই ফ্রেশ হয়ে নে, তারপর ডাইনিং টেবিলে বসে খেতে খেতে তোর গল্পের শেষাংশটা শুনতে হবে। ইয়েস স্যার। লাইব্রেরিতে যাবি না? পড়া তো আর বেশি নাই, শুধু শুধু যে কি করব। তাহলে এখন তুই কি করবি? ও সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। দেখে চলতে পারেন না? এটা কি অ্যাক্সিডেন্ট না কোইন্সিডেন্স? সরি, পরিচয় করে দিই, ও হচ্ছে প্রভা, আমার বান্ধবী, আর উনি হচ্ছেন অনিক, ওনার কথা তোকে বলেছিলাম। আপনার কথা শুনেছি। ওয়াও, আমি যে ক্যাম্পাসে এত বিখ্যাত তা তো জানতামই না। আপনারা এখন কোথায় যাবেন? আমি লাইব্রেরিতে। আমার অবশ্য সেরকম কোনো কাজ নেই। ও তাহলে চলুন না, আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কাল দেখা হবে। প্রভা, আপনার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। দেখা হবে। খোদা হাফেজ। তো দেখ। চলুন না। আচ্ছা বাবা, মার কথা তোমার মনে পড়ে? পড়বে কেন? মাঝে মাঝে আমার মনে হয় মারও কি আমাদের কথা মনে পড়ে কিনা। মনে পড়তো কথা, হঠাৎ এ প্রসঙ্গ কেন? আই ডোন্ট নো। আমার ভাবতে অবাক লাগে, বাবা তুমি কত সহজে মাকে ক্ষমা করে দিয়েছ। আছে এখানে ক্ষমা করার কি আছে? জীবনটা তার, সিদ্ধান্ত নেবার অধিকার তার তো থাকতেই পারে। না বাবা, জীবনটা শুধু তার একার না, তার সে জীবনের সাথে আমরা জড়িয়েছিলাম। অনেক এক্সপেকটেশন বলে একটা কথা আছে। তোর মা হয়তো ভেবেছিল একটা সচ্ছল পরিবারে তার বিয়ে হবে, বৈষয়িক কোনো ব্যাপারে তাকে ভাবতে হবে না। তা আমার তখন যে অবস্থা, চাকরি করি, দিন আনি দিন খাই। আর সেজন্যই সে যখন দেখলো তার এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, তখন সচ্ছল পরিবারের এক ব্যক্তির হাত ধরে সে চলে গেল। অ্যান্ড উই সাপোজ টু থিঙ্ক দ্যাটস ওকে, উই সাপোজ টু ফরগিভ হার। অনেক, আমার মনে হয় খাবার টেবিলে বসে একটু হালকা কিছু গল্প করা উচিত। কি বলিস? হ্যাঁ,
করিন, আমাদের পরিচয় হয়েছে কতদিন? আই ডোন্ট নো, 6 মাস মেবি। 9 মাস 18 দিন। সো হোয়াটস দ্য পয়েন্ট? তুমি এখনও তোমার বন্ধুদের সাথে আমাকে পরিচয় করিয়ে দাওনি, তোমাদের বাসায় নিয়ে যাওনি। আমি জানতাম না তুমি ইন্টারেস্টেড। ওকে, পরে এক সময় পরিচয় করে দিব। কেমন আছেন প্রভা? আমি দুঃখিত যদি আমি আপনাকে ডিস্টার্ব করে থাকি। না, ঠিক আছে। দৈতি আজ ক্যাম্পাসে আসেনি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি দৈতির খোঁজ করছেন। আমি ওকে বলবো আপনি ওকে খুঁজেছেন। ওকে, ধন্যবাদ। আমি তাহলে আর আপনাকে বিরক্ত করছি না। খোদা হাফেজ। খোদা হাফেজ। আপনি? আচ্ছা, ব্যাপারটা আপনার কাছে কেমন ওয়েট মনে হয় না? মানে আপনার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে ক্যাম্পাসে আমাদের প্রায়ই দেখা হয়ে যাচ্ছে, অথচ পরিচয়ের আগে এই ক্যাম্পাসে আমরা দুজনেই এসেছি, কিন্তু কখনো কারোর সঙ্গে কারো দেখা হয়নি। হয়তো দেখা হয়েছে, কিন্তু পরিচয় না থাকার জন্য হয়তো আমরা কেউ কাউকে খেয়াল করিনি। ওহ নো, নো ওয়ে। আপনাকে দেখলে আমি ঠিকই খেয়াল করতাম, থমকে দাঁড়াতাম, তারপর বিনয়ের সাথে বলতাম, আপনি কি আমার সাথে 1 কাপ কফি খাবেন? এর জন্য আপনার সাথে পরিচয় হওয়ার পর আপনি আমাকে কফির অফার দিয়েছিলেন? না না না, সেদিন অবশ্য আমি ক্যাফেতে যাচ্ছিলাম। ওই সময়টায় আপনি আমাকে দেশের কোথাও যদি খুঁজে না পান, ক্যাফেতে পাবেনই। তবে হ্যাঁ, অন্য কোনো সময় দেখা হলেও আমি আপনাকে কফির অফার দিতাম। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? আমার সাথে দেখা হওয়ার পর থেকে আপনি আপনার মুখে একটা বিনয়ের হাসি ছড়িয়ে রেখেছেন, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই হাসিটার পেছনে একটা মেঘ থমথম ভাব লুকিয়ে আছে। মোটেই না। আসুন আমার সঙ্গে। কোথায়? ট্রাস্ট মি প্লিজ, আসুন, আপনার মন ভালো হয়ে যাবে। আসুন। এই তো আমার ঘরে। ও কিরে, আজ যে তাড়াতাড়ি ফিরলি? না, দৈতির মাথা ধরেছে তো, ওকে বাসায় পৌঁছে দিয়ে সোজা চলে এলাম। এই জট্ট আসেনি তো? না না, এমনি মাথা ব্যথা। আচ্ছা, ওকে একদিন বাসায় নিয়ে না, পরিচিত হই। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। আর ইউ শিওর? মোর দেন শিওর। কনফিডেন্ট? 100%। ওকে, আমি ওকে বলবো। তুই কেমন ঘুমিয়ে পড়বি? না, একটু পড়া আছে,
ওটা পরে টরে তারপর ঘুমাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল সকালে দেখা হবে। ওকে বাবা, ওকে, Good night. গুড নাইট। আজকাল তুমি খুব ব্যস্ত হয়ে গেছো মনে হয়। ব্যস্ততা কি শুধু তোমাদের মতো উচ্চবিত্তদের আছে? আমাদের মতো নিম্নবিত্তদের ব্যস্ত থাকতে নেই? হে, হোয়াটস গোয়িং অন? কিছু না। প্রভা, আপনাকে একটা কথা বলতে পারি অফ দ্য রেকর্ড? বলুন। মাঝে মাঝে আমার দুই থেকে কেমন যেন মনে হয়, ভেরি আনপ্রেডিক্টেবল। মনে হয় এমন কিছু আছে যা ও আমাকে বলছে না কিংবা বলতে চাচ্ছে না। আপনি তোর সবচেয়ে পুরনো বান্ধবী, খুব কাছের মানুষ। আপনি কি আমাকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারেন? আপনি কি দ্বৈতীকে ভালোবাসেন? অফকোর্স। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। দ্বৈতীর সাথে দেখা হলে বলবো আপনি ওকে খুঁজেছেন। প্লিজ ডু সো। দৈতি, আর সারাদিন তোমার মুড ছিল কেন? এতক্ষণ পর প্রশ্নটা জিজ্ঞেস করলেন। ওয়েল, আমি ভাবছিলাম। তার মানে আমাদের সম্পর্কের 1 বছর পর তুমি আমার দিকে মনোযোগ দিলে, অথবা নতুন করে মনোযোগ আকর্ষণের তুমি চেষ্টা করলে। That's too hypothetical. Tell you what, আজ রাতে আমার বন্ধুর বাসায় একটা পার্টি আছে। তুমি রেডি থাকবে, আমি তোমাকে পিক করে নিয়ে যাব। তোমার মন ভালো হয়ে যাবে। আরও খারাপ হবে, তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে তোমার বন্ধুদের সাথে কথা বলো। আজ আর সেরকম হবে না। We are going to a party and we will be there together all the time. চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তুমি তো কখনো আমাকে বাসা পৌঁছে দিতে যাও না। আজ কি হয়েছে তোমার? মেবি ইউ আর রাইট। আমি তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি। টু লেট। এটা ক্যাম্পাস। So what? না, Okay, at least let me hold your hand. Come on, I feel like it. অনেক তোকে সত্যি বলেছে আমাকে ভালোবাসে? হ্যাঁ, ওকে প্রথম থেকে দেখে মনে হয়েছিল সে খুব সিরিয়াস টাইপের ছেলে। কেন, তুই ওর ব্যাপারে সিরিয়াস না? করিনের সাথে সম্পর্কটা নিয়ে আমি যখন কনফিউজ ছিলাম, তখনই অনেকের সাথে আমার পরিচয়। প্রথম আমি ওকে বন্ধু হিসেবে নিয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে ওর সাথে মেশার পর আমি বুঝতে পারি করিনের সাথে ওর কতটা পার্থক্য। করিন খুব চাপা স্বভাবের, অহংকারী। সবচেয়ে বড় কথা, করিন আমার প্রতি সবসময় উদাসীন ছিল। অথচ অনেক কতটা প্রাণোচ্ছল, কত হাসি খুশি। ও নিজে সবসময় হাসে, আমাকে হাসায়। করিনের সাথে আমি কখনো প্রাণ খুলে হাসিনি। জানিস, ওর বন্ধুদের মাঝেও আকাশ পাতাল পার্থক্য। করিনের বন্ধুরা আমার সাথে কখনো কথা বলেনি, আর অনেকের বন্ধুদের সাথে প্রথম পরিচয় হবার পরেই ওরা আমাকে এমনভাবে নিয়েছে যেন আমি ওদের কতদিনের পরিচিত। অনেকের বন্ধু, ওদের সাথে আমি যতক্ষণ থাকি নিজেকে জীবিত মনে হয়, আর যখন করিনের সাথে থাকি তখন নিজেকে মনে হয় ইনফেরিয়ার। তারপরেও তুই করিনের সাথে মেলামেশাটা বন্ধ করিসনি। করিনের অর্থনৈতিক সচ্ছলতা আমাকে আকর্ষণ করে। তার মানে তুই বলতে চাচ্ছিস করিনকে তুই পছন্দ করিস কারণ ওর অঢেল টাকা আছে বলে? দ্বৈতী, তুই মানসিক দিক থেকে এত নিচে কবে থেকে নামলি? তুই জানিস
প্রতিদিন ইউনিভার্সিটি থেকে ফিরে আমাকে কি করতে হয়? আমার সৎ মা আর তার 2 মেয়ে সমস্ত কাজ আমাকে করতে হয়। ওদের জমিয়ে রাখা থালা প্লেটগুলো আমাকে ধুতে হয়, আমার নিজের কাজ করতে হয়, রাতে রান্না করতে হয়। এই কাজগুলো আমাকে প্রতিদিন করতে হয়, কোনো ব্যতিক্রম নাই। আমার আমার মাত্র কয়েকটা জামা, এই জামাগুলো আমি দিনের পর দিন রদবদল করে পরি। মাসের শেষে আমার যখন টাকা শেষ হয়ে যায়, তখন আমি ইউনিভার্সিটি থেকে আমি পায়ে হেঁটে বাসায় যাই। স্কুল জীবন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন টিফিন খাইনি। তোর বিশ্বাস হয়? এসব কথা আমি কোনোদিন কাউকে বলিনি। নিম্নবিত্ত হয়ে জন্ম নিলে যে নিম্নবিত্ত হয়ে মরতে হবে এমন তো কোনো কথা নেই। আচ্ছা, আমি কি একটু সচ্ছলতা স্বপ্ন দেখতে পারি না? একটুখানি বিলাসিতার আশা করা কি আমার অন্যায়? তুই বল। সরি রে, আমি তোকে দুঃখ দেওয়ার জন্য এই কথাগুলি বলিনি। আমি তোর বান্ধবী, প্রতিবারের মতো এবারও আমি তোকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছিলাম। আমি বুঝতে পারছি তুই একটা সচ্ছল জীবনের স্বপ্ন দেখিস, এই অধিকার তোর আছে। কিন্তু দৈতি, তোর বুঝতে হবে অর্থনৈতিক সচ্ছলতা মানুষের জীবনে একটা অংশ, এটাই জীবনের সব কিছু না। আর করিন তো তোর ব্যাপারে সিরিয়াস না। আচ্ছা, ধরে নিলাম করিন তোর ব্যাপারে সিরিয়াস, তুই করিনকে বিয়ে করলি, কিন্তু তারপর কি? সচ্ছলতার রোমাঞ্চ 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন তুই কি করবি? অনেক তোকে হৃদয় দিয়ে ভালোবাসে। তোর জায়গায় যদি আমি হতাম, তাহলে আমি অনেককেই বেছে নিতাম। এটা তোর জীবনে একটা সবচেয়ে বড় সিদ্ধান্ত দৈতি। এই সিদ্ধান্ত নিতে তুই ভুল করিস না। করিন, এই হোয়াটস আপ? আমার না খুব মাথা ধরেছে। কাম অন, পার্টিতে এসে তোমার মাথা ধরে? হোয়াটস রং উইথ ইউ? এই কারো কাছে কোনো মাথা ব্যথার ট্যাবলেট আছে? এটা কি কোনো ফার্মেসি নাকি? সরি, এখানে কোনো মাথা ধরার ট্যাবলেট নেই। তুমি এক কাজ করো, এই সোফাতে কিছুক্ষণ বসো, সব ঠিক হয়ে যাবে। ওকে, বসো। আরে অনেক, আপনি? হ্যাঁ, আমি দৈতীদের বাসায় গিয়েছিলাম, বললো ওইখানে। হ্যাঁ, কিন্তু এখন তো আপনি ওর সাথে। ওইখানে নেই, আমি জানি। ও কোথায়? দেখেন অনেক, দৈতি আসলে। আমি সব শুনেছি। ওর সাথে আমার কথা বলা দরকার। প্লিজ প্রভা, প্রভা প্লিজ। ও গুলশানে।
করিন, তোমার মাথা ধরা চলে গেছে? আমার তো মাথা ধরেইনি। What do you mean? আমাদের কথা বলা দরকার এখন। রিল্যাক্স, ওকে? চলো। What? আমাদের সম্পর্ক এখানে শেষ। What do you mean? আই মিন আমাদের সম্পর্ক এখানে শেষ। You can't be serious. তুমি কখন এই সিদ্ধান্ত নিলে? কিছুক্ষণ আগে। তবে আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। It's a big decision. আই নো। Listen, Dwaiti, I'm sure we can work this out. না, আমি বলেছি আমাদের সম্পর্ক এখানেই শেষ। জীবনে প্রথম আমি কোনো একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছি এবং আমি নিশ্চিত যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এটা আমি চেঞ্জ করব না। Listen to me. আমার কথাটা বুঝো। Hey, who the hell are you? অনিক, 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 অনিক শোনো, অনিক দাঁড়াও, অনিক প্লিজ। দরজা খোলা আছে। তোর ফোন? বাবা, যদি দ্বৈতী হয় তাহলে বলো, আমি এখন কথা বলতে পারবো না। কেন? বাবা প্লিজ। দ্বৈতি, অনেক তো কথা বলতে চাচ্ছে না। ওরা তো শরীর কিংবা মন টন খারাপ হবে। আঙ্কেল, ওর সাথে আমার একটু জরুরি কথা আছে। ওকে দয়া করে বলবেন 1 মিনিট আমার সাথে একটু ফোনে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, বলছি। শোন, খুব জরুরি কথা। তুই কথা বলতে চাচ্ছিস না কেন? বাবা প্লিজ, না করে দাও। দ্বৈতি, ও কিছুতেই কথা বলতে চাইছে না। মা, তুমি না কাল ওর সঙ্গে ক্যাম্পাসে দেখা করো, কেমন? জি। কিরে, অভিমান পর্ব চলছে বুঝি? বাবা এনিওয়ে, তোর যদি কিছু বলার থাকে আমার ঘরে এসে বলিস। লাইট অফ করে দাও। আচ্ছা। অনিক, তুমি যদি ক্ষমা চাইতে এসে থাকো তাহলে সে চেষ্টা না করাই ভালো। আমি ক্ষমা করি না। তোমাকে আমার কিছু বলার আছে। আমার কিছু শোনার নেই। দাঁড়াও।
কি সমস্যা তোমার? কেন তুমি ক্ষমা করতে পারো না? আমি কখনো বলিনি আমি ক্ষমা করতে পারি না, আমি বলেছি আমি ক্ষমা করি না।